গীবত কতটা ভয়ঙ্কর অপরাধ। এক নাম্বার, গীবত সবচাইতে বড় কবিরা গুনাহ। সূরা হুজুরাত আয়াত নাম্বার 12 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমরা ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, বেশি বেশি ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকবা। কেন বেঁচে থাকবো? ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কারণ কিছু কিছু ধারণা ইসমুন, গুনাহ। ওয়ালা তাজাসসাসু, তোমরা আরেকজনের পিছনে গোয়েন্দাগিরি করবা না, সিআইডি গিরি করবা না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত তোমরা করবা না। এবার আল্লাহ পাক বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি চাও মরা ভাইয়ের গোশত খাইবা? বলেন, আপনারা কি আপনাদের মরা ভাইয়ের গোশত খাইতে চান? আল্লাহ বলেন, যদি মরা ভাইয়ের গোশত খাইতে না চাও, ফাকারিহতুমু, তাহলে গীবত তোমরা অপছন্দ করো। আজকে থেকে মনে রাখবেন, যারা গীবত করবেন, আপনি মরা ভাইয়ের গোশত আপনার পেটের মধ্যে ঢুকান। দুই মহিলা আল্লাহ নবীর কাছে আসার পর, ওই মহিলা দুইজন মানুষের গীবত শিকায়াত করত। আল্লাহ নবীর সামনে আনার পর সাহাবারা বললেন, হুজুর, রোজার কারণে কষ্ট হয়, তাদের রোজা ভাঙার অনুমতি আছে কিনা? নবীজি বললেন, আসলে কষ্ট হয়? কয় হ্যাঁ। কয় আনো। দুইটা প্লেট দিছে দুইজনের সামনে, কয় বমি করো, বমি করো। দুই মহিলা বমি করছে, পচা দুর্গন্ধ গোশত বাইর হইছে পেট থেকে। সাহাবারা গন্ধে কয়, কি ব্যাপার? এগোনা বলে পেটে খিদা, তো এই পেট থেকে এতগুলা বাইর হইছে কেমনে? নবীজি বললেন, মনে রাখবা, রমজান মাসে রোজা রাইখা পেট ভরা থাকলেও যদি গীবত করে, ওই পেটের মধ্যে মরা ভাইয়ের গোশতের মতো যেহেতু ঢুইকা যায়, এই জন্য হালাল খাদ্যের আসর আর পেটের মধ্যে কাজ করে না। হালাল খাদ্য, হালাল সাহারি খেয়ে আপনি রোজা রাখলেন। কি খেয়ে রোজা রাখছেন? হালাল 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 সাহারি। বলেন, কি খেয়ে? সাহারি। সবাই বলেন সাহারি। এই দুই একজন সেহরি বলছেন, বলেন হালাল সাহারি। বলেন, শব্দটা কি সাহরুন না সেহরুন? ক্যালেন্ডারের মধ্যে লেখে রোজার সময় সেহরি ও ইফতারের সময়সূচি। যে ক্যালেন্ডারে সেহরি লিখবে, ওইটা কাইটা সাহারি লিখবেন। সেহরুন মানে জাদু, সাহরুন মানে পবিত্র খাদ্য। সেহরুন মানে কি? জাদু। আপনারা কি ভোর রাত্রে জাদু খান? ক্যালেন্ডারে লেখা সেহরি খাওয়ার সময়সূচি মানে জাদু খাওয়ার সময়সূচি। হ্যাঁ, জের জের, সেহরুন মানে জাদু, সাহরুন মানে পবিত্র খাদ্য। চিন্তা করছেন? হ্যাঁ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গীবত কতটা ভয়ঙ্কর অপরাধ। রমজান মাসে রোজা রেখা গীবত করা মানে আপনি পেটের মধ্যে খাবার খাওয়ার পরেও আপনার পেটে খিদা অনুভব হবে, মনে হবে আপনার প্রচন্ড খিদা লাগছে। ওই যে গীবত করার কারণে আপনার পেটের অবস্থা এমন হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে গীবত, শিকায়াত, পরনিন্দা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বিসমিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানবো এবার বুখারী শরীফের 1739 নম্বর হাদিস। কোরবানির দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিতে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর সাহাবাদেরকে প্রশ্ন করলেন, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? সাহাবারা জবাব দিলেন, ইয়াউমুন হারাম, আজকে একটা সম্মানিত দিন। নবী বললেন, আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? সাহাবারা বললেন, বালাদুন হারাম, এটা সম্মানিত শহর। নবীজি বললেন, আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? সাহাবারা বললেন, শাহরুন হারাম, এটা হলো পবিত্র মাস, সম্মানিত মাস। দিন সম্মানিত, মাস সম্মানিত, দেশও সম্মানিত। আল্লাহ নবী এবার বললেন, শোনো তোমরা, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাযাকুম, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের মর্যাদা হারামুন আলাইকুম, একজন আরেকজনের জন্য রক্তপাত করা হারাম। এক মুসলমান আরেক মুসলমানের সম্মানহানি করা হারাম। এক মুসলমান আরেক মুসলমানের সম্পদ লুণ্ঠন করা হারাম। কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, যেমন আজকের দিন হারাম, সম্মানিত। ওয়া শাহরিকুম হাযা, যেমন এই মাসটা সম্মানিত। ওয়া বালাদিকুম হাযা, যেমন এই শহরটা সম্মানিত। মনে রাখবা, এই দেশ যেমন সম্মানিত, এই শহর যেমন সম্মানিত।
এই দিন যেমন সম্মানিত তেমন ভাবে একজন মুসলমানের ইজ্জত তেমন সম্মানিত, একজন মুসলমানের রক্ত তেমন সম্মানিত, একজন মুসলমানের সম্পদ তেমন সম্মান। কারো সম্মান হানি করবা তুমি, কারো মর্যাদা হানি করবা মুখ দিয়ে, আরাযাকুম নবীজি বললেন। কোন মুসলমানের সম্মান নষ্ট করবা গীবত বইলা, এটা হারাম, এটা জায়েজ নাই। একজন মুসলমানের মর্যাদা আরেকজন মুসলমানের কাছে এটা সম্মানিত। আল্লাহ আমাদের সকলকে, আমরা প্রত্যেককে যেন সম্মান করতে পারি, গীবত শেকায়েতের মাধ্যমে কারো সম্মান হানি যেন না করি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে গীবত 1 নাম্বার সবচেয়ে বড় গুনাহ। 2 নাম্বার, কবরে আযাব হওয়ার কারণ গীবত করা। নাউজুবিল্লাহ বলেন। আমি বলবো, আপনারা জবাব দিলেন। বলেন তো, কবরে আযাবের একটা কারণ কি বলা? আবার বলেন, কবরে আযাবের একটা কারণ কি বলা? গীবত করা। ইবনে মাজাহ হাদিসের কিতাবের হাদিস নাম্বার 349 349 নাম্বার হাদিস। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন। আল্লাহ নবী 2টা কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় আল্লাহ নবী বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান। এই 2 কবরের বাসিন্দাকে শাস্তি দেওয়া হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। সাহাবারা অবাক হয়ে গেলেন, হুজুর এই 2 কবরওয়ালাকে শাস্তি দেওয়া হচ্ছে কেন? নবীজি বললেন, মা ইউআযাবানি ফি কাবীর। বড় কোনো অপরাধের কারণে তাদের শাস্তি হচ্ছে না, তাদের 2 কবরে শাস্তি হইতেছে 2টা অপরাধের কারণে। বলেন 2 কবরওয়ালার অপরাধ কয়টা? নবী বললেন, আম্মা আহাদুহুমা ফায়ুআযাবু ফিল কবরি ফিল বাউল। এর মধ্যে একজনের কবরে শাস্তি দেওয়া হচ্ছে প্রস্রাব করার পর সঠিকভাবে ঢিলা কুলুপ পানি ব্যবহার করতো না, ঢিলা কুলুপ ব্যবহার করতো না, প্রস্রাবের সিটা এদিক সেদিক লাগতো, নামাজ পড়তো, নামাজ হইতো না। এই প্রস্রাবের উল্টা পাল্টার কারণে কবরে আযাব দেওয়া হয়। বলেন নাউজুবিল্লাহ। কিসের কারণে? প্রস্রাব করার পর ঢিলা না নিলে। আর আমাদের বর্তমান সমাজের একদল, ওনারা ফতুয়া দেওয়া শুরু করছে, ঢিলা লইতে হইবে এটা কুয়াস, টিস্যু নিতে হইবে এটা কুয়াস। আপনি নিয়েন না, কবরে গিয়ে আপনি গুতা খান, আমগো সমস্যা নাই। ঠিক না? প্রস্রাবের সিটে এদিক সেদিক লাগলে নামাজ হয় না। এই নামাজ না হওয়ার কারণে আপনার কবরে আযাব হবে। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া আম্মাল আখিরু ফায়ুআযাবু ফিন নামিমা। আরেক বর্ণনায় বিল গীবা। আরেক কবরের মধ্যে শাস্তি হচ্ছে চুগলখড়ির কারণে, অন্য বর্ণনায় বিল গীবা, গীবত করার কারণে। ইবনে মাজার বর্ণনা বিল গীবা, গীবত করার কারণে। বুখারীর বর্ণনা বিন নামিমা, চুগলখড়ি করার কারণে আরেক কবরের মধ্যে আযাব হয়। কিসের কারণে? চুগলখড়ি করার কারণে আরেক কবরের মধ্যে আযাব হয়। আর ইবনে মাজার বর্ণনা, গীবতের কারণে আরেক কবরের মধ্যে আযাব হয়। আহারে, দুনিয়ায় নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, সব ঠিক আছে, আপনার মুখে আপনি গীবত করতেন। আপনি অনেক হাজী সাহেব আছে এমন 20 বার 30 বার হজ করছে, চা স্টলের সামনে বসলে মাশাআল্লাহ ওনার মুখের টেপ রেকর্ডার যখন চালু হয়ে যায়, ওনার মুখ থেকে এত পরিমাণ মাশাআল্লাহ জিনিসগুলা বের হয়। কি জিনিসগুলা? মাশাআল্লাহ জিনিস। এই যে আপনি চা স্টলের সামনে বইসা শুরু করলেন একের পর এক, ও অমুকে, আর কইস না অমুকের কথা, শুরু হয়ে যায়। এই বিষয়টা বেশিরভাগ মহিলা মা বোন যারা আছে তাদের মধ্যে হয়। 4 মহিলা 5 মহিলা একত্রিত হইলেই কি ঘটনা কি? উত্তরপাড়ার রহিমান নাকি বিয়া ঠিক হয়েছে। ছেলে কেমন? ভালোই না। আর কোন আর এই মাইয়ার বিয়া ঠিক হয়েছে, গতবার 4-5টা বিয়া আসছে, তো আর কি? মেয়েটার সব ঠিক আছে, তবে তোমার নাকের ডাইন পাশটা একটু কেমন কেমন জানি লাগে। শুরু হয়ে গেল। কিন্তু এই যে শুরু হয়ে গেল মা বোনরা। এই জন্য আমার আম্মার জন্য আমি বইলা দিছি, বাড়িতে পুরুষদের সাথে পর্দা করার চেয়ে বেশি মহিলাদের সাথে তুমি পর্দা করবা। অন্য বাড়ির মহিলা টহিলা আসলে জিজ্ঞাসা, তোমার মেজু ছেলে বাড়িতে আসেনি? থাকলে দৌড় পালায়। মহিলা একসাথে বসলে আম্মা যা ইবাদত করে এটি নিয়ে যাইব, আর এরা যা ইবাদত করে সব দিয়ে যাইব। একসাথে হইলে বাস এর নিশ্চিত আপনার 3-4 জন 5 জন একসাথে হবে, যা ইবাদত বন্দিগি করে সব একজন আরেকজনের দিয়ে 0-0 থেকে যায়। তো গীবত এটার কারণে, ওই যে বললাম, ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, তিরমিজি 2616 নম্বর হাদিস, এটার কারণে বেশিরভাগ জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের সকলকে গীবত, শেকায়েত, পরনিন্দা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।